নীল ধূমকেতুর রহস্য আর স্টার আর্মি জুনিয়র ক্যাডেটদের এক দারুণ রোমাঞ্চকর গল্পে সবাইকে স্বাগত। চলুন এই অসাধারণ কাহিনীটার ভেতরে একটু ঢোকা যাক। দিগন্তপুর শহরের রাতের আকাশে যে নীল আলোটা ঝিকমিক করত, আচ্ছা সেটা কি আসলেই কোনো ধূমকেতু ছিল? এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। দেখুন, শহরের সবাই, বিশেষ করে অর্ণব আর সুহা নামের দুই ভাইবোন, ভাবত ওটা একটা নীল ধূমকেতু। কিন্তু আসল সত্যিটা, সেটা ছিল আরও অনেক বেশি চমকপ্রদ। ওটা আসলে ছিল স্টার আর্মির একটা গোপন সিগন্যাল শেপ। ভাবা যায়? তো গল্পের প্রথম পর্বে আমরা পরিচিত হব এই নীল ধূমকেতুর রহস্যের সাথে। দিগন্তপুর নামের এক শান্ত সুন্দর শহরে থাকত দুই ভাইবোন, অর্ণব আর সুহা। ওদের আকাশ দেখার খুব শখ ছিল, আর রোজ সন্ধ্যায় ছাদে উঠে ওই নীল আলোটার দিকে তাকিয়ে থাকত ওরা। পর্ব ২, অন্ধকারের আগমন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন হঠাৎ করেই ওদের চেনা পৃথিবীটা যেন একেবারে বদলে গেল। এক অশুভ অন্ধকার নেমে এলো, যা ওদের সাধারণ জীবনটাকে একটা বিরাট সংকটের মুখে ফেলে দিল। হঠাৎ করেই পুরো আকাশটা বরফ কালো ধোঁয়াতে ঢেকে গেল। অবস্থা এমন হলো যে রাতের আকাশে চাঁদের আলো আর পৃথিবীতে পৌঁছাতেই পারছিল না। শহর জুড়ে কেমন যেন একটা ভয়ের পরিবেশ তৈরি হলো। শুধু তাই না, প্রযুক্তির ওপরেও এর ভয়ঙ্কর প্রভাব পড়ল। স্যাটেলাইটগুলো হুট করে কাজ করা বন্ধ করে দিল, মানে যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। সংকটটা যে কতটা গভীর তা তখনই বোঝা যাচ্ছিল। এমনকি প্রকৃতির জগতেও বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। পাখিরা তাদের পথ হারিয়ে এদিক ওদিক উড়তে শুরু করল। এটা পরিষ্কার যে এই অন্ধকারটা শুধু মানুষের জন্যই নয়, পুরো পরিবেশের জন্যই একটা বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছিল। পর্ব ৩, মহাকাশ থেকে ডাক। ঠিক এই রকম এক সংকটময় মুহূর্তে অর্ণব আর সুহা এমন এক সূত্র খুঁজে পেল, যা তাদের এক অবিশ্বাস্য অভিযানের দিকে নিয়ে গেল। মনে হচ্ছিল মহাকাশ থেকেই যেন তাদের জন্য একটা ডাক এসেছে। কি সেই সূত্র? অর্ণব তাদের দাদুর একটা পুরনো ট্রাঙ্ক থেকে স্কাই কি 17 নামের একটা অদ্ভুত ডিভাইস খুঁজে পায়, আর যেই না ওটা চালু করল, সঙ্গে সঙ্গে সামনে এক স্টার আর্মি সৈনিকের হলোগ্রাম ভেসে উঠল। ভেসে ওঠা সেই সৈনিক নিজের পরিচয় দিলেন, আমি কমান্ডার রিভো। তিনিই জানালেন এই অন্ধকারের পেছনের আসল কারণটা। ডার্ক ডাস্টার নামের এক মহাকাশদস্যু চাঁদের সামনে একটা বিশাল ধোঁয়ার কারখানা তৈরি করেছে। সুহা তো ছোট মানুষ, ও জিজ্ঞেস করল ওরাও কি কিছু করতে পারবে। কমান্ডার রেভো তখন হেসে যে উত্তরটা দিলেন সেটা অসাধারণ। উনি বললেন, স্টার আর্মিতে বয়স লাগে না, লাগে শুধু সাহস। এই একটা কথাই দুই ভাইবোনের মনে বিশাল এক অনুপ্রেরণা জুগিয়েছিল। পর্ব ৪, চাঁদে অভিযান। আর এরপরই শুরু হলো আসল অ্যাকশন। অর্ণব আর সুহা সোজা স্টার আর্মির মহাকাশযানে চড়ে বসল। কমান্ডার রিভোর সাথে চাঁদের দিকে রওনা দিল ডার্ক ডাস্টারের মোকাবিলা করতে। তাদের মিশনটা ছিল একদম পরিষ্কার। প্ল্যান অনুযায়ী প্রথম কাজ, ধোঁয়ার কারখানার পাহারায় থাকা ধোঁয়া দানবদের নিষ্ক্রিয় করা। দ্বিতীয়ত, ধোঁয়া তৈরির মেশিনটা বন্ধ করা। আর একদম শেষে ডার্ক ডাস্টারকে ধরা। সুহার উপস্থিত বুদ্ধি ছিল দেখার মতো। ও কি করল, নিজের স্কুল ব্যাগ থেকে একটা ছোট্ট টর্চ বের করল, আর সেই টর্চের আলোতেই বিশাল বিশাল ধোঁয়া দানবগুলো গলে যেতে শুরু করল। দারুণ না? আর অন্যদিকে অর্ণব, সেও কম যায় না। সে তার প্রযুক্তিগত দক্ষতা দেখালো। স্কাই কি 17 ব্যবহার করে ধোঁয়া তৈরির ওই বিশাল মেশিনটার কোড ভেঙে দিয়ে ওটাকে পুরোপুরি বন্ধ করে দিল। পর্ব ৫, ফিরে এলো আলো। এই দুই ভাইবোনের সাহস আর বুদ্ধির জোরেই মিশনটা সফল হল, আর পৃথিবীর বুকে আবার আলো ফিরে আসার পথ তৈরি হয়ে গেল। স্টার আর্মি ডার্ক ডাস্টারকে আটক করে মহাশূন্যের আদালতে পাঠিয়ে দিল। ধোঁয়ার কারখানা বন্ধ, আর চাঁদের সেই মিষ্টি রূপালি আলো আবার পৃথিবীতে ছড়িয়ে পড়ল। শহরে যেন স্বস্তি ফিরে এলো। তাদের এই অসামান্য সাহসিকতার জন্য একটা বিশেষ পুরস্কার তো পাওনাই ছিল, তাই না? পরের দিন সকালে তারা বাড়ির সামনে দুটি ব্যাজ খুঁজে পেল, যাতে লেখা ছিল স্টার আর্মি জুনিয়র ক্যাডেট। পর্ব ৬, ক্যাডেটদের সাহস।
এই গল্পটা কিন্তু শুধু একটা রোমাঞ্চকর অভিযান নয়, এর মধ্যে কিছু গভীর শিক্ষাও লুকিয়ে আছে। চলুন শেষ পর্যায়ে এসে দেখি এই কাহিনী থেকে কি শেখা যায়। গল্পের মূল শিক্ষাগুলো যদি দেখি, তাহলে প্রথমত সাহসের কোনো বয়স হয় না, শিশুরাও অনেক বড় পরিবর্তন আনতে পারে। দ্বিতীয়ত টিমওয়ার্ক, বিজ্ঞান আর সৎ উদ্দেশ্য, এই তিনটে জিনিস একসাথে থাকলে যে কোনো বিপদ মোকাবেলা করা সম্ভব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তরুণ প্রজন্মের উদ্যোগী পৃথিবীতে বিশাল পরিবর্তন এনে দিতে পারে। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, তরুণ প্রজন্মের সাহস কিভাবে আমাদের এই পৃথিবীকে রক্ষা করতে পারে? অর্ণব আর সুহার গল্পটা হয়তো আমাদের সেই পথটাই দেখিয়ে দিল, তাই না?